السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. الحمد لله ثم الحمد لله. ইটকান ইনস্টিটিউট আয়োজিত আমাদের সাপ্তাহিক যে একটা প্রোগ্রাম আছে দিন টক নামে, সেই প্রোগ্রামে আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাবস্টিন ফাইলস এবং এর সাথে সম্পর্কিত যে বিভিন্ন রকম থিওরি বা ফ্যাক্ট যে আমরা বলি না কেন, যে সমস্ত কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি যে এর সাথে বিভিন্ন রকম শয়তান উপাসনা, বিভিন্ন রকম কাল্ট রিচুয়াল জড়িত আছে। তো ইসলাম এ ব্যাপারে কি বলে, ইসলামের প্রাথমিক যুগে এই শয়তান উপাসনার ব্যাপারে কি ধারণা ছিল এবং বর্তমানে সেগুলো আমাদের সমাজে আছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব। তো এখানে একটা বিষয় হচ্ছে শুরুতেই যে আমরা অ্যাবস্টিন ফাইলস আমরা বেশ কিছুদিন ধরে আমরা শুনছি। ইদানিং এটা হঠাৎ করে খুব বেশি শোনা যাচ্ছে, কিন্তু এটা আমরা বেশ আগে থেকেই দেখেছি যারা নিয়মিত আমরা খোঁজ খবর রাখি। 2019-এও এ ব্যাপারটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল, এর আগেও একবার দেখেছিলাম। তো এখন হঠাৎ করে এই অ্যাবস্টিন ফাইলসের মধ্যে যে সমস্ত বিষয় ছিল, আমেরিকান সরকারের কাছে যে সমস্ত নথিপত্র ছিল, ফাইল যেগুলো ছিল, সেগুলোর অনেকগুলোই, পুরোটা না, এখনো বেশ বিপুল অংশই সেই সরকার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে। তো সেই উন্মুক্ত হওয়া ফাইলগুলো, সেই প্রমাণগুলো যখন আমরা জনসাধারণ দেখছি, তো সেখানে আমরা এমন অনেক কিছু বিষয় পাচ্ছিলাম যেগুলো আসলে আমাদের জনসাধারণের স্বাভাবিক যে আমাদের চলাফেরা আছে, আমাদের যে নির্দিষ্ট একটা সার্কেল আছে, তার সাথে মিলছে না। সে এমন কিছু অদ্ভুত সে কাজ করছে, বা তার আশেপাশে যারা থাকতো তারা সবাই বিশাল ক্ষমতাবান ছিল এবং ক্ষমতাবানদের মধ্যেই তার যাতায়াত ছিল, এবং তাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক রকম অদ্ভুত কাজ করা হচ্ছে যেগুলো অনেকটা আমাদের স্যাটানিক রিচুয়ালের সাথে মিলে যায়। তো এর কারণে আমাদের জনসাধারণের মধ্যে এ ব্যাপারে একটা বিপুল আগ্রহ কৌতূহল তৈরি হয়েছে। তো ইনশাআল্লাহ আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এই ব্যাপারে ইসলামের আহ স্ট্যান্ডটা কি, ইসলাম এ ব্যাপারে আমাদেরকে কি শেখায়, এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাবস্টিন ফাইলস, শয়তান পূজার একাল সেকাল। অর্থাৎ শয়তান পূজা আগে কিভাবে হতো, এখন কিভাবে হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ এখানে আলোচনা করব। তো এই আলোচনার শুরু আগে আমাদেরকে আসলে জেনে নিতে হয় যে এই জেফ্রি অ্যাপস্টিন, এই লোকটা কে। জেফ্রি অ্যাপস্টিন, যাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব, তার পরিচয়টা আমাদেরকে শুরুতেই জেনে নেওয়া দরকার। তো এর ব্যাপারে তার জীবন যেটা, তার শুরুর জীবন যেটা, এটা আমাদের সবার সামনে স্পষ্ট। সবাই তার ব্যাপারে আমরা খুঁজলে ইন্টারনেটে পেয়ে যাই। তো তার জন্ম ছিল 1953 সনে। সে মার্কিন নাগরিক, যার ধর্ম ছিল ইহুদি। তার পুরো পরিবারটাই ইহুদি ছিল, এবং তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা ছিল সেটা আসলে খুব হাই লেভেলের ছিল না। তারা সাধারণ মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ ছিল। তো এখন বর্তমান, সে তো মারা গিয়েছে, মারা যাওয়ার আগে সর্বশেষ তার অবস্থান যেটা ছিল সেটা ছিল সে একজন ব্যাংকার বা ফাইন্যান্সার হিসেবে সে সমাজে প্রচুর পরিচিত ছিল। যে শুধুমাত্র বিলিয়নিয়াদেরকে, তার একটা বিজনেস মডেলের মধ্যে তার মোটো এরকম ছিল যে যদি তোমার $1 বিলিয়ন থাকে তাহলেই তুমি আমার সাথে যোগাযোগ করো, এর আগে না।
সে বিলিয়নিয়র ছাড়া কোনো মিলিয়নিয়র বা সাধারণ কোনো লোকের সাথে তার ওইভাবে সখ্যতা বা যোগাযোগ ছিল না। তো সে একজন পেশাগতভাবে ফাইন্যান্সার হওয়ার পরেও বর্তমানে তার যে পরিচয় সেটা হচ্ছে অপ্রাপ্ত বয়স্কদের প্রতি যৌন নির্যাতনকারী একজন ব্যক্তি এবং মানব পাচারের সাথে সম্পৃক্ত একজন কুখ্যাত ব্যক্তি হিসেবে আমরা তাকে চিনি। তো তার লেখাপড়া সেটা আসলে খুব বেশি ছিল না। আমরা দেখতে পাই তার ইতিহাস পর্যালোচনা করলে যে সে আসলে কলেজটাও শেষ করতে পারেনি। সে কোনো অনার্স মাস্টার্স, সে কোনো স্নাতক শেষ করতে পারেনি। তো কলেজ ডিগ্রি না নিয়ে সে একটা স্কুলে জয়েন করেছিল প্রথমে। তো স্কুলে থাকা অবস্থায় হঠাৎ করে, আমরা এটা আসলে জানি না, এটা আমাদের কাছে অস্পষ্ট এই জায়গাটা, যে কিভাবে সে হঠাৎ করে এই ফাইন্যান্সের যে বিশাল একটা জগৎ আছে এবং এলিট সমাজের মধ্যে সে কিভাবে ঢুকে পড়ে, এটা আসলে একটা অস্পষ্ট বিষয়। এবং সে ওই একটা নতুন জগতে যাওয়ার পরে, তার সেই স্কুলের চাকরি ছেড়ে দেওয়ার পরে অল্প কয়েক বছরের মধ্যে সে দেখা যায় যে বিপুল সম্পদের মালিক হয়ে যায় এবং সে একটা বিশাল বিলাসবহুল একটা জীবনকে সে লিড করতে শুরু করে। তো আচ্ছা মিজান এখন, উস্তাদ, জি, আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেছে। ও সরি, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে না? আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি, দেখা আচ্ছা, যাচ্ছে এখন। জাযাকাল্লাহ। তো এই যে জেফরি অ্যাপস্টিন, যে তার যে হঠাৎ করে একটা উত্থান দেখা গেল তার জীবনের মধ্যে, সে হঠাৎ করে তার সাধারণ লাইফস্টাইল বাদ দিয়ে সে যে একটা লাক্সারিয়াস লাইফস্টাইল সে লিভ করতে যে শুরু করলো, এটা হঠাৎ করে কিভাবে হলো, এর পেছনে কে ছিল, কারা তাকে মদত করতো, এগুলো আসলে স্পষ্ট না। কিন্তু এটা দেখা যায় বাহ্যিকভাবে যে সে একটা অস্বাভাবিক ক্ষমতা এবং যোগাযোগের একটা নেটওয়ার্কের মধ্যে সে ছিল। তার যে ফ্রেন্ড সার্কেল যেটা ছিল, যে সে সার্কেলের মধ্যে সে যে চলাফেরা করতো, সেগুলোর মধ্যে কোনো সাধারণ ব্যক্তি ছিল না। সবাই ছিল রাষ্ট্রের উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ ছিল বা প্রভাবশালী, তারা ধনকুবের ছিল, বা দেখা গেছে যে তারা আন্তর্জাতিক পর্যায়ের এলিট সমাজের তারা অন্তর্ভুক্ত ছিল। তো এখন এই জেফরি এপস্টিনের ব্যাপারে সবচাইতে বড় যে, মানে, যে দাবিগুলো করা হয়, আর সবচাইতে আহ, তার বিরুদ্ধে যে অভিযোগ যেগুলো, সেগুলো হচ্ছে যে সে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে সে টার্গেট করে সে যৌন নির্যাতন করত, মানি লন্ডারিং করত, ওই অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে সে বিভিন্ন জায়গায় সেক্স ট্রাফিং করত, বিভিন্ন জায়গায় সে পাচার করত। তো এই কাজগুলো সে কখনো করতো তার নিজের বাড়িতে ফ্লোরিডায়, সে কখনো করতো, কখনো তার দ্বীপে করতো, কখনো তার অন্যান্য যে প্রভাবশালী তার যে বন্ধু বান্ধব যারা ছিল, তার পরিচিত জন যারা ছিল, তাদেরকে সে কখনো এদেরকে সাপ্লাই করতো, তাদের সাথেও হতো। তো এখানে একটা প্রশ্ন এভাবে আসে যে সে, তার ফাইলগুলো দেখলে বোঝা যায় যে সে আসলে একটা লম্বা সময় ধরে এই কাজগুলো করে আসছে। তো বহু বছর ধরে তার ব্যাপারে এরকম অভিযোগ থাকা সত্ত্বেও কেন সে ধরা পড়ছিল না, তার পেছনে কারা তাকে মদদ দিচ্ছিল, বা অপরাধ প্রমাণিত হওয়ার পরেও কেন প্রথমবার তাকে অল্প, মানে খুবই অল্প শাস্তি তাকে দেওয়া হয়েছিল। 2008 সালে প্রথম যখন তাকে শাস্তি দেওয়া হয়, যখন তার বিরুদ্ধে এই হুবহু অভিযোগগুলোই ছিল যে সে নাবালিকাদের উপর সে যৌন নির্যাতন করছে, বা সে তার যে মামলার রায়ের ক্ষেত্রে সে হস্তক্ষেপ করছে, এই সমস্ত বড় বড় তার বিরুদ্ধে অ্যালিগেশন থাকার পরেও তার শাস্তি ছিল একেবারেই আশ্চর্যজনকভাবে হালকা। মাত্র তাকে 19 মাসের একটা কারাদণ্ড দেওয়া হয়েছিল। এবং সেখানেও তাকে দেখা যেত যে দৈনিক তাকে 12 ঘন্টা কাজের সুযোগ দেওয়া হতো তার নিজের অফিসে গিয়ে। এবং সর্বশেষ দেখা যায় যে 2019-এ সে যখন আবারও গ্রেফতার হয়, তো এই গ্রেফতার হওয়ার সময়, গ্রেফতার হওয়ার পরে কারাগারে থাকা অবস্থায়, যেটা ছিল একটা হাই প্রোফাইল যে বন্দি যারা থাকে তাদের জন্য একটা অত্যন্ত সুরক্ষিত একটা কারাগার, সেই সুরক্ষিত কারাগারে থাকার পরেও সবচাইতে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও সে সেখানে সুইসাইড করার মতো সুযোগ পায়। যেমনটা আমাদেরকে বলা হচ্ছে মিডিয়াতে, যে সে নিজে গলার মধ্যে ফাঁসটা নিয়ে সে মারা যায়। কিন্তু এখানেও বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে চলে আসে। সেগুলো হচ্ছে যে সে যখন মারা যায়, সে যে সেলে ছিল,
তার সাথে তার যে সেলমেট যে ছিল তাকে ঠিক আগের দিন সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং ওই দিন হঠাৎ করে সেই আহ, সেলের সিসি ক্যামেরা কাজ করছিল না হঠাৎ করে। যে সময়টা সে মারা যায়, প্রথমে সরকার বলছিল যে ওই সময় সিসি ক্যামেরা কাজ করছিল না, তাদের কাছে কোনো ফুটেজ নেই। এবং ওই সময় গার্ড যারা ছিল, গার্ডরাও তারা বলছিল যে আমরা আসলে খেয়াল করিনি কি ব্যাপারটা হয়েছে। তো সর্বশেষ যখন জনগণের চাপে, যখন সরকার ওই সময়কার সিসিটিভি ফুটেজ দিতে যখন বাধ্য হয়, তখনও দেখা গেল ঠিক যেই মুহূর্তে যে ফ্রেপস্টাইন মারা গিয়েছে ওই সময়ের 1-1.5 মিনিটের ফুটেজ সেখানে নেই। প্রথমে বলা হচ্ছিল যে কোনো ফুটেজই নেই, পরে যখন ফুটেজটা দেয়া হলো তখনও মূল জায়গার মধ্যে কোনো ফুটেজ ছিল না। তো এই হলো ব্যক্তি জেফ্রি অ্যাপস্টিনের পরিচয়। তো এখন আমরা দেখবো যে অ্যাপস্টিন ফাইলস, যেটা আমাদের আজকের প্রেজেন্টেশনের মূল বিষয়, তো এটা আসলে কি বোঝায়। অ্যাপস্টিন ফাইলস বলতে আমরা আসলে কি বুঝি? তো ওই যে একটু আগে আমরা বললাম যে অ্যাপস্টিনের বিরুদ্ধে একাধিকবার মামলা করা হয়েছে। এই মামলার সময় ওই অ্যাপস্টিনকে ঘিরে যত রকম আদালতের নথি তৈরি হয়েছে, তদন্ত রিপোর্ট তৈরি হয়েছে, যারা সাক্ষ্য দিতে এসেছে তাদের সাক্ষ্য, ইমেইল, ফ্লাইগ্লট, সে কার কার সাথে যোগাযোগ করেছে, এই সমস্ত কিছু একসাথে করে সরকার যখন তারা একসাথে সেগুলোকে রেকর্ড করে রেখেছিল, এগুলোকে তারা পরবর্তীতে রিলিজ করে দেয়, সবার সামনে এটাকে প্রকাশ করে দেয়। তো এই যে সমষ্টিগত একটা জিনিস, যার মধ্যে ছিল অনেকগুলো বিষয়, অনেক ছবি ছিল, অনেক ভিডিও ছিল, অনেকজনের সাথে যোগাযোগের তার রেফারেন্স ছিল, এই সমস্ত বিষয়কে একসাথে অ্যাবস্টিন ফাইলস বলা হয়। তো এইটা এত আলোচিত কেন? আলোচিত হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল যে এই যে অ্যাবস্টিন ফাইলস, এর মধ্যে শুধু ওই অ্যাবস্টিনের কুকীর্তি সেগুলোই শুধু ছিল না, বরং তার সাথে যে বিগ ফিশ যারা ছিল, তার সাথে বড় বড় মানুষ যারা জড়িত ছিল তাদের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। সে একা ছিল না, তার পাশে আহ আরো অনেক মানুষ তার কুকীর্তির ব্যাপারে জানতো। কেউ কেউ তাকে সঙ্গ দিত, কেউ কেউ জানার পরেও চুপ থাকতো, কেউ কেউ সুবিধা নিত। এরকম আমরা অনেক কিছু এই ফাইলগুলো থেকে দেখতে পাই। তো যখন দেখা গিয়েছে যে বিশেষ মোড়ল যারা আছে, বিশ্বের মধ্যে সবচাইতে প্রভাব সৃষ্টিকারী, সবচাইতে ক্ষমতাধর ব্যক্তিরা এই এপস্টিনের আশেপাশে ঘোরাফেরা করত এবং তাদের থেকে নানা রকম সুবিধা নিত, তখন সবার মনের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়ে যায় যে আসলে এর মধ্যে কি আছে, বা এর মধ্যে যে বিষয়গুলো আছে সবগুলোই সত্য কিনা। তো এখানে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা আমরা অনেকেই ভুল করছি, যে অ্যাপস্টিন ফাইলসের মধ্যে কারো নাম থাকা মানেই সে অ্যাপস্টিনের সহযোগী ছিল বা তার থেকে সুবিধা নিয়েছে, এরকম কোনো ব্যাপার না। আমরা এখানে যেমন পাকিস্তানের ইমরান খানের নাম আমরা পাই, সেখানে ইমরান খানকে উল্লেখ করা হয়েছে, তার নাম আমরা পাই সেখানে, কিন্তু তাকে এখানে অ্যাপস্টিনের সহযোগী হিসাবে বা তার থেকে সুবিধা গ্রহণকারী হিসেবে সেখানে উপস্থাপন করা হয়নি, বরং তাদের বিপরীত, তাদের বিপরীত মানসিকতার একজন মানুষ হিসেবে সেখানে তার নাম তুলে ধরা হয়েছে। এছাড়া আমরা আরো অনেকগুলো বিষয় আমরা পাই যাদের সাথে অ্যাপস্টিনের হয়তো কর্পোরেটের কারণে, ফিনান্সের কারণে হয়তো তাদের সাথে যোগাযোগ ছিল। তো যোগাযোগ থাকা মানেই সে যে আসলে অ্যাপস্টিনের সাথে কুকীর্তির মধ্যে সংযুক্ত ছিল, ব্যাপারটা এরকম না। তো এই যে ফাইলগুলো দেওয়া হয়েছে, আমরা অনেকেই দেখেছি অনলাইনে যে এখানে এক একটা পেজ যেগুলো দেওয়া হয়েছে সেগুলো পুরোটা খোলা নেই, সেখানে অনেক জায়গায় কালো কালি দিয়ে ঢেকে রাখা হয়েছে, কারো নাম কেটে দেওয়া হয়েছে, কোথাও তথ্যটা অসম্পূর্ণ রাখা হয়েছে, দিন তারিখ নাই করে দেওয়া হয়েছে, এরকম অনেকগুলো ব্যাপার এখানে রয়েছে। তো যারা এগুলোকে রিলিজ করেছে, সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে, তাদের অফিসিয়াল ব্যাখ্যা হচ্ছে যে এখানে আমরা আইনি সীমাবদ্ধতার কারণে বা প্রাইভেসি রক্ষার জন্য বা আমাদের তদন্ত এখনো শেষ হয়নি, তো এই চলমান তদন্তের কারণে আমরা সবকিছু প্রকাশ করছি না, তারা এইভাবে আমাদেরকে বলছে। কিন্তু এখানে আমাদের প্রশ্নটা আমাদের মাথায় আসে যে যদি অ্যাবস্টিন ফাইল এটা যদি একটা খুললাম খুল্লা একটা বিষয় হয়, এটা যদি এত স্বচ্ছ হয়, তাহলে এখানে আসলে লুকানোর কি আছে? এত কিছু লুকানোর পেছনে কি কারণ থাকতে পারে, এগুলো আমাদের মনের মধ্যে একটা কৌতূহল তৈরি করে। এবং এই অফিসিয়াল ভাবে যেগুলোকে রিলিজ করা হয়েছে এগুলো মূলত আইনি ভাষায় লেখা আছে, এখানে তথ্য একেবারে সব বিস্তারিত ভাবে দেয়া নেই, এবং যেগুলো দেয়া আছে সবগুলো প্রমাণ হিসেবে দেয়া আছে। এগুলো অফিসিয়াল ভাবে আমরা যে কাগজগুলো পাই সেগুলোর মধ্যে এগুলো পাই। কিন্তু এর বিপরীতে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা ভিন্ন রকম
আমরা কিছু ট্রেন্ড লক্ষ্য করছি, যেখানে দেখা যাচ্ছে যে মানুষ নানাভাবে ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, শর্টস বানাচ্ছে, এবং সেগুলোর মধ্যে নাটকীয় শিরোনাম দিচ্ছে। মানে এবং তারা এখানে অনেক রকম এআই দিয়ে বানানো, এআই জেনারেটেড বিভিন্ন ভিডিও তারা সেখানে ব্যবহার করছে, নানা রকম উদ্ভট ছবিও তারা সেখানে যোগ যোগ করে দিচ্ছে, যেগুলো মূলত মূল ফাইলের মধ্যে নেই। এবং এই জেফ্রি অ্যাপস্টেইনের ফাইলের মধ্যে যে সমস্ত ছবি আছে, এই ছবির কোনো ব্যাখ্যা সরাসরি ফাইলের মধ্যে দেয়া নেই। সেখান থেকে মানুষ সেই যে বিভিন্ন রকম অদ্ভুত ছবি পাওয়া যায়, বা বিভিন্ন রকম রিসিভারের কথা যে পাওয়া যায়, বিভিন্ন রকম সাংকেতিক কথাবার্তা যে পাওয়া যায়, এগুলো আমাদের সাধারণ মানুষরা নানাভাবে ব্যাখ্যা করে নানা রকম অর্থ তৈরি করে নিচ্ছে, এবং এগুলোর মাধ্যমে অনেকে বিভ্রান্ত হচ্ছে। এগুলো ইনশাল্লাহ আমরা সামনে জানবো। তো এখন আমরা জেফ্রি এপস্টিনের সম্পর্কে জানলাম, এবং অ্যাপস্টিন ফাইলস বলতে কি বোঝায় সেটাও জানলাম। তো এখন আমরা জানবো যে এই অ্যাপস্টিনের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ কি কি। আমরা তো অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় দেখছি, কিন্তু এগুলোর মধ্যে আসলে ফ্যাক্ট কতটুকু এবং কতটুকু থিওরি বা কতটুকু এখানে বানোয়াট, সেগুলো আমাদেরকে জানতে হবে। যদি আমরা না জানি, তখন সোশ্যাল মিডিয়ায় আমরা যা কিছু দেখছি সবগুলোকেই আমাদের কাছে সত্যি মনে হতে পারে। তো এখানে যে কয়টা প্রমাণিত বিষয়, সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে সে সেক্সুয়াল এবিউজ যেটা আছে, মাইনরদের, অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের উপরে সে যৌন নিপীড়ন চালাতো ওই সময়। আহ, এবং তার ভিকটিম যারা ছিল, তাদের বয়সের দিকে খেয়াল করলে দেখা যায় সবাই ছিল অপ্রাপ্তবয়স্ক, সবাই ছিল কিশোরী, এই 13, 14, 15 বছর বয়সী। তো তাদেরকে সে তাদের মধ্যে একটা প্যাটার্ন লক্ষ্য করা যায় যে সবাইকে সে একই ধরনের কথাবার্তা বলে সে নিয়ে যেত, যে আহ, কোনো একজন ব্যক্তিকে মাসাজ করে দিতে হবে, শরীর মালিশ করে দিতে হবে, এই কথা বলে সে নিয়ে যায়। এবং সেখানে তার যে একটা আইল্যান্ড ছিল, যেটা চারদিক থেকে পানি দিয়ে ঘেরা জনবিচ্ছিন্ন যে দ্বীপ, যেটা সেখানে নিয়ে যাওয়ার পর তাদের সাথে সে যৌন নির্যাতন করতো। এগুলো হতো তার ফ্লোরিডায় যে পাম বিচ ছিল সেখানে, নিউ ইয়র্কের টাউন হাউসে ছিল, ভার্জিন আইল্যান্ডে তার যে ব্যক্তিগত দ্বীপ ছিল সেখানে ছিল। এরপর তার বিরুদ্ধে আরেকটা প্রমাণিত অভিযোগ যেটা, সেটা হচ্ছে যে সেক্স ট্রাফিকিং, সে মানব পাচার করত। তার যে একটা একটা সার্কেল যেটা ছিল, তাদের সাথে তার যে একটা চলাফেরা ছিল, তাদেরকে সে মেয়েদেরকে সাপ্লাই দিত তাদের মনোরঞ্জনের জন্য, বা নিজের বিভিন্ন স্বার্থসিদ্ধির জন্য সে অন্যান্য মেয়েদেরকে, সে তার যে বন্ধু বান্ধব যারা আছে, তার যে ক্লায়েন্ট যারা আছে, তাদেরকে সে সরবরাহ করত। এরপর তার বিরুদ্ধে আরেকটা প্রমাণিত অভিযোগ হচ্ছে যে সে ভিকটিম যারা ছিল তাদেরকে সে টাকা পয়সা দিয়ে বা ক্ষমতার ভয় দেখিয়ে সে তাদেরকে চুপ করিয়ে রাখতো। তাদেরকে নগদে টাকা দেওয়া হতো বা গিফট দেওয়া হতো, বা ভবিষ্যতে তাদের ক্যারিয়ারের মধ্যে তাদেরকে সহযোগিতা করা হবে এরকম আশ্বাস দিয়ে তাদেরকে সে চুপ করিয়ে রাখতো। আরেকটা গুরুত্বপূর্ণ তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে সে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করেছে। যেমনটা আমরা একটু আগেই বলে আসলাম, যে 2008-এ যখন তার বিরুদ্ধে প্রথম মামলা করা হয়, প্রথম সে যখন জেলে যায়, তখন তাকে আসলে তার বিরুদ্ধে অভিযোগগুলো খুব শক্তিশালী হওয়া সত্ত্বেও, খুব বড় তার বিরুদ্ধে মানে শক্তিশালী প্রমাণ থাকা সত্ত্বেও, তাকে তৎকালীন বিচার ব্যবস্থার রীতি অনুযায়ী তার বিরুদ্ধে যে সমস্ত শাস্তি আসার কথা সেগুলো তাকে দেওয়া হয়নি, বরং খুবই হালকা শাস্তি তাকে দেওয়া হয়। মাত্র 13 মাসে তাকে আহ, শাস্তি তাকে দেওয়া হয়। তো ও পরবর্তীতে দেখা যায় যে এখানে যারা আহ, কাজের সাথে জড়িত ছিল, প্রসিকিউটর যারা ছিল, তারা ভিকটিমদের সাথে কোনো রকম আলোচনা না করেই সরাসরি অ্যাপস্টিনের সাথে তারা কোনো একটা গোপন ডিল করেছিল, যার মাধ্যমে খুবই তার বিরুদ্ধে অনেকগুলো অ্যালিগেশন থাকার পরেও, অনেকগুলো অভিযোগ থাকার পরেও, তাকে দিয়ে সবচাইতে দুর্বল দুটি অভিযোগ তার মুখ দিয়ে স্বীকারোক্তি নিয়ে, শুধুমাত্র ওই দুর্বল অভিযোগের ভিত্তিতে তাকে এই 13 মাসের শাস্তি দেওয়া হয়। এবং তার বিরুদ্ধে আরেকটা অভিযোগ হচ্ছে সে নাবালিকা বাচ্চাদেরকে তাদের প্যারেন্টসদের, তাদের পিতামাতার অনুমতি ছাড়াই বিভিন্ন দেশে তাদেরকে সে নিয়ে ঘুরে বেড়াতো। তো বিভিন্ন জায়গায় সে গিয়ে পার্টি করত, এবং দেখা যেত যে বিভিন্ন এলাকায় তার যে বন্ধুদের যে বিভিন্ন রকম মিটিং হতো, সে সমস্ত জায়গায় সে এই সমস্ত নাবালিকা বাচ্চাদেরকে সে নিয়ে যেত। এবং সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ছিল,
তার প্যাটার্ন অফ অ্যাবিউজ যেটা, তার যে অপরাধের ধরন যেটা, সেগুলো একই রকম ছিল। একটা হচ্ছে একটা মানুষ একবার একটা প্রতারণা করলো বা একবার একটা ভুল করলো, এটা একটা জিনিস। কিন্তু তার ব্যাপারে খেয়াল করলে দেখা যায় যে সে একই ধরনের অপরাধ বারবার বারবার সে করছিল। একই রকম অপরাধ সে বারবার করছিল। অনেকগুলো ভিকটিম পাওয়া গেছে এবং সেম প্যাটার্নের মধ্যে এরকমটা পাওয়া গেছে। তো এটা থেকে বোঝা যায় যে এটা আসলে কোনো আইসোলেটেড, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না, এটা ছিল একটা সিস্টেমেটিক অ্যাবিউজ, একটা মানে পূর্ব পরিকল্পিত একটা যৌন নির্যাতন। তো এখন পর্যন্ত আমরা তার বিরুদ্ধে বেশ কয়েকটা আমরা অভিযোগের কথা আমরা জানলাম। তো তার অপরাধগুলো ছিল, মানে সবগুলো ছিল সংগঠিত, দীর্ঘমেয়াদী, এবং তার যে ক্ষমতা ছিল, তার যে সার্কেল ছিল, সেগুলোকে তার নিজের কবজার মধ্যে আনার জন্য একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। তো এখন আমরা জানবো অ্যাবস্টিনের বিরুদ্ধে অপ্রমাণিত অভিযোগগুলো, যেগুলো আজকে আমাদের আলোচনার সাথে মূলত সবচাইতে বেশি জড়িত। তো এখন আমি যে বিষয়গুলো বলবো সেগুলো মূলত আদালতে প্রমাণিত না। আমাদের সোশ্যাল মিডিয়ায় হয়তো এর মধ্যে অনেক কিছু দেখেছি, কিন্তু আমি এখন যে অভিযোগগুলো বলবো সেগুলো আদালতের মধ্যে প্রমাণিত হয়নি। কোনো রায়ের মধ্যে এটা এখনো প্রকাশ পায়নি, বা অনেকগুলো এখনো তদন্তের মধ্যে আছে, এখনো সরাসরি কোনো ফলাফল পাওয়া যায়নি। তো এর মধ্যে সর্বপ্রথম যে ব্যাপার সেটা হচ্ছে যে সে ক্ষমতাবান রাজনীতিবিদ যারা ছিল, বিশ্ব নেতা যারা ছিল, তাদেরকে সে ব্ল্যাকমেইল করতো হানি ট্র্যাপের মাধ্যমে। এই যে একটু আগে যে বললাম, সে তার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগের মধ্যে একটা ছিল সে নিজে যৌন নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল এবং অন্যান্য পুরুষদেরকে বা নারীদেরকে সে ভিকটিম জোগাড় করে দিত। সে বাচ্চাদেরকে সে সরবরাহ করত। এই যে সে বাচ্চাদেরকে সরবরাহ করত এবং এই বাচ্চাদেরকে যখন যৌন নির্যাতন করা হতো, তখন ধারণা করা হয়, যেমনটা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে পাই বা বিভিন্ন কাগজের মধ্যে আমরা পাই, সেগুলো হচ্ছে যে সে ওই নারীদেরকে যখন ব্যবহার করা হতো, তাদের উপর যখন যৌন নির্যাতন চালানো হতো, তখন সে এগুলোকে ভিডিও করে রাখতো, এগুলোকে সে প্রমাণ হিসেবে তার কাছে সংরক্ষণ করত। পরবর্তীতে পরবর্তীতে সে ওই ভিডিওগুলো দিয়ে তার ওই সার্কেলের মধ্যে যাদের সাথে তার উঠা বসা ছিল, যাদেরকে সে এই মেয়ে সাপ্লাই করতো, তাদেরকে সে ব্ল্যাকমেইল করতো এবং তাদের তার যে স্বার্থ ছিল সেগুলো সে উদ্ধার করে নিত। কিন্তু এটা, যে কথাটা বললাম, সে অন্যদেরকে ব্ল্যাকমেইল করতো, এটা এখনো প্রমাণিত না। কিন্তু আমরা অনেকটা ধারণা করতে পারছি, যদিও এটা প্রমাণিত না, যে তার মাধ্যমে ওটা ঘটে থাকতে পারে। দ্বিতীয়টা হচ্ছে সে আন্তর্জাতিক যে এলিট পেডোফাইল নেটওয়ার্ক যেটা ছিল, যে পুরো বিশ্ব জুড়ে বড় বড় মানুষ যারা আছে, তারা যে এভাবে মাইনরদেরকে, অপ্রাপ্ত বয়স্কদের উপরে যে তারা যে একটা যৌন নির্যাতন চালায়, এর মূল হোতা হিসেবে সে এখানে কাজ করত। তো অ্যাপস্টেইন এখানে একা ছিল না। আমরা যে ফাইলগুলো পাই সেগুলোর মাধ্যমে কোনো কোনো জায়গায় আমরা এরকম ইঙ্গিত পাই যে সে এরকমটা একা ছিল না। যদিও মামলা হইতে শুধু তার বিরুদ্ধে, কিন্তু তার ফাইলের মধ্যে এমন অনেক বিখ্যাত ব্যক্তিদের আমরা নাম পাই, এবং তাদের আমরা এরকমটা পাই যে তারাও অ্যাপস্টিনের সাথে এরকম বিভিন্ন কাজের মধ্যে জড়িত ছিল। একটা গ্লোবাল নেটওয়ার্কের অংশ ছিল সবাই, যেখানে রাজনীতি, মিডিয়া, ব্যবসা, এই সমস্ত ক্ষেত্রের এলিট যারা আছে, সেলিব্রিটি যারা আছে, তারা সবাই এখানে জড়িত ছিল। কিন্তু এটাও প্রমাণিত না, বরং আমরা ওই যে কাগজ যেগুলো যেগুলো রিলিজ হয়েছে, যে ডকুমেন্টগুলো দেয়া হয়েছে, যে ছবিগুলো আমরা পাই, যে ভিডিওগুলো পাই, সেগুলোর মাধ্যমে আমরা একটা আঁচ করতে পারি, শুধু ধারণা করতে পারি, এগুলো নিশ্চিতভাবে আমরা বলতে পারি না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে শয়তান বোঝা। এটা হচ্ছে সবচেয়ে বিতর্কিত অভিযোগ। তার যে একটা জনবিচ্ছিন্ন দ্বীপ যেটা ছিল, এই দ্বীপের মধ্যে যে অদ্ভুত স্থাপনা যেগুলো পাওয়া যায়, এবং সেখানে অভিযোগ যেগুলো বলা হচ্ছে যে সেখানে রাতের বেলা বিভিন্ন রকম অদ্ভুত কাজ করা হতো, বিভিন্ন রকম রিচুয়াল করা হতো, বাচ্চাদেরকে বলি দেওয়া হতো, রক্ত খাওয়া হতো, নর মাংস খাওয়া হতো, এরকম যে বিভিন্ন অভিযোগ দেয়া হচ্ছে, এটাও আসলে অপ্রমাণিত। অপ্রমাণিত আমি কেন বলছি? কারণ এখানে বিভিন্ন রকম যে তথ্য পাওয়া গিয়েছে, এই তথ্যগুলো সব যে সঠিক এটা বলার উপায় নেই। কারণ
এই সবগুলো তথ্য যদি সঠিক হতো এবং যারা এগুলোকে রিলিজ করেছে আমেরিকান গভর্নমেন্ট এটাকে যদি তারা বাস্তব হিসেবে মেনে নিত, তাহলে যেমন আমরা মনে করি যে সেখানে জর্জ ডব্লিউ বুশের পিতা সিনিয়র বুশের ব্যাপারে সেখানে লেখা আছে, এরকমটা আমরা পাই যে নথির মধ্যে, যে সে বাচ্চাদেরকে রেপ করে সে তাদের পেট কেটে ভিতর থেকে নাড়ি ভুঁড়ি দিয়ে সে এখানে স্যুপ বানিয়ে খেত। এটা আমরা কোনো একটা কাগজের মধ্যে পাই। কিন্তু এটা যদি আসলে প্রমাণিত হতো, যদি প্রমাণিত হতো, তাহলে অবশ্যই এইটাকে রিলিজ করার আগে বা রিলিজ করার সঙ্গে সঙ্গে অবশ্যই যার বিরুদ্ধে এই অভিযোগটা আনা হচ্ছে তাকে এখানে গ্রেফতার করা হতো। বা এটা আমি মানে একটা উদাহরণ হিসেবে বললাম, সে তো মারা গিয়েছে, তাকে তো আর ধরা যাবে না। এরকম আরো অনেক বড় বড় ব্যক্তিদের ব্যাপারে নানা রকম অভিযোগ পাওয়া গিয়েছে যে তারা নানা রকম রিচুয়ালের সাথে কাল্টের সাথে তারা জড়িত ছিল। তো এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে মূলত সবচাইতে বেশি আমরা চর্চা দেখতে পাই, কিন্তু এগুলো সরাসরি প্রমাণিত না। এগুলোর ব্যাপারে আমরা আন্দাজ করতে পারি, আমরা একটা ধারণা করতে পারি, আজ করতে পারি, কিন্তু এগুলো সুনিশ্চিতভাবে বলার কোনো উপায় নেই। এগুলো হচ্ছে নানা রকম অনলাইন থিওরি বা বিভিন্ন ছবির ব্যাখ্যা বা অনুমান ভিত্তিক যে বিভিন্ন ভিডিও পাওয়া যায়, এগুলোর মাধ্যমে মূলত সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে। এবং আরেকটা ভয়ঙ্কর তার দাবি, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল যে দুটি গোয়েন্দা সংস্থা ধরা হয়, সিআইএ এবং মোসাদ। সিআইএ হচ্ছে আমেরিকার এবং মোসাদ হচ্ছে ইসরায়েলের। এই সবচাইতে ভয়ঙ্কর দুই গোয়েন্দা সংস্থার একজন রিক্রুট হিসেবে সে কাজ করত, তাদের সাথে সে জড়িত ছিল। আর তাদের মাধ্যমে সে বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার তথ্য সে সংগ্রহ করত এবং সিআইএর হয়ে বা মোসাদের হয়ে সে বিভিন্ন মানুষকে সে হানি ট্র্যাপের মধ্যে ফেলে তাদেরকে ব্ল্যাকমেইল করত। এরকম একটা অ্যালিগেশন, একটা অভিযোগ তার বিরুদ্ধে আমরা অনলাইনে দেখতে পাই। কিন্তু এই ব্যাপারেও কোনো ডিক্লাসিফাইড কোনো ডকুমেন্ট আমাদের কাছে নেই, কোনো সরকারি সরকারি কোনো স্বীকৃতিও আমাদের কাছে নেই। আমরা যে সমস্ত নথিপত্র আমাদের সামনে এসেছে সেগুলো নাড়াচাড়া করলে এরকম একটা ইঙ্গিত পেতে পারি, কিন্তু সেগুলোকে সুনিশ্চিতভাবে বলার কোনো উপায় নেই। তো এখন তার বিরুদ্ধে যে সমস্ত বিষয় প্রমাণিত হয়েছে, যে প্রমাণিত অভিযোগগুলো আমরা বললাম, আমরা খেয়াল করলে দেখব সেই প্রমাণিত অভিযোগের চাইতে অপ্রমাণিত অভিযোগ যেগুলো বললাম সেগুলোই আমরা সোশ্যাল মিডিয়ায় বেশি দেখতে পাই। এরকমটা আমরা খেয়াল করলেই আমরা লক্ষ্য করব যে সে বিভিন্ন রকম শয়তানের পূজার সাথে জড়িত ছিল বা সে বিভিন্ন রকম গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিল। এরকম কথাবার্তা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু এখন পর্যন্ত পূর্ণ বিচার ব্যবস্থা এখনো মানে স্বচ্ছ না, প্রকৃত অপরাধ এখনো সেটা সবার সামনে স্পষ্ট হয়নি, বা যে সমস্ত কাগজপত্র আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এগুলো সব একেবারে খুলে দেওয়া হয়নি। এর জন্য এখনো মানুষের মধ্যে অনেক প্রশ্ন রয়ে গেছে। এই প্রশ্নের কারণে এই মানুষের মধ্যে সন্দেহ, ক্ষোভ আর নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি মানুষের মধ্যে তৈরি হয়ে গিয়েছে। তো এরপরে আমরা জানবো এখন যে এই যে অ্যাপস্টিনের বিরুদ্ধে একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা অভিযোগ যেটা অপ্রমাণিত, যে সে শয়তানিক বা স্যাটানিক বিভিন্ন রিচুয়ালের সাথে সে জড়িত, এগুলোর ইতিহাস। তো এই ইতিহাস যদি আমরা আমাদের টেক্সট বুকের আলোকে যদি আমরা আমরা যদি বিচার করি, আমাদের আহ, বইপত্রের মধ্যে বা আমাদের নৃবিজ্ঞানের মধ্যে যেরকম শেখানো শেখানো হয় সেভাবে যদি আমরা আমরা যদি আলোচনা করি, তখন সেক্ষেত্রে কথা খুব সহজ। তারা যেভাবে ব্যাখ্যা করে যে মানুষ একসময় কোনো কিছুই জানতো না, তো যেগুলো জানতো না সেগুলোর ব্যাপারে মানুষের মনের মধ্যে একটা ভয় থাকে। আরবিতেও একটা কথা আছে, আন্নাসু আদা উলিমা জাহিলু, মানুষ যেগুলো জানে না, যেগুলো মানুষের কাছে অস্পষ্ট, সেগুলোর ব্যাপারে মানুষ খুব কৌতূহলী হয়, সেগুলোকে সে ভয় পায়, সেগুলো সে শ্রদ্ধা করে। তো এখানে এই যে শয়তান পূজা যেটা প্রাগৈতিহাসিক, অনেক আগের যে কাহিনী, এটা যদি আমরা আমাদের এই টেক্সট বুকের আলোকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে অন্ধকার যে বিষয়গুলো ছিল যেগুলো মানুষের কাছে স্পষ্ট ছিল না, এই সমস্ত বিষয়ের সামনে মানুষ অসহায় হয়ে থাকতো প্রাচীনকালে। যে প্রকৃতির সামনে অসহায় হয়ে থাকতো, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বাজ পড়ছে, হঠাৎ করে মড়ক দেখা দিচ্ছে। এই আগুন, মৃত্যু, বৃষ্টি, বজ্র, এগুলো মানুষের কাছে অজানা ছিল।
তো তখন মানুষ এভাবে ধারণা করত, বিশ্বাস করত যে এইগুলোর পিছনে অদৃশ্য কোনো শক্তি আছে, এগুলো রাগ করে মানুষের প্রতি ক্ষুব্ধ হয়, এই কারণে মানুষকে শাস্তি হিসাবে এই নানা রকম মানে দুর্ঘটনার মধ্যে ফেলে। তো তাদের সেই যে অদৃশ্য শক্তি আছে যারা মানুষের উপর রাগ করে মানুষকে ক্ষতির মধ্যে ফেলে, তাদেরকে যদি সন্তুষ্ট করা যায়, তাহলেই তাদের ক্রোধ থেকে বাঁচা যাবে, মানুষ শান্তিতে থাকতে পারবে। এখান থেকে মূলত উপাসনা বা পূজার একটা প্রচলন তৈরি হয়েছে। এটা হচ্ছে আমাদের টেক্সট বুকের মধ্যে এরকমটা লেখা আছে। কিন্তু যদি আমরা সরাসরি কোরআনের আলোকে, হাদিসের আলোকে যদি আমরা এই শয়তান এবং জিন পূজার যদি ইতিহাস দেখি, তাহলে আমরা কোরআনের মধ্যেই দেখতে পাই যে কোরআনের মধ্যে সূরা আন-নামের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলু লিল্লাহি শুরাকা আল জিন ওয়া খালাকাহুম ওয়া খালাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগৈরি ইলম সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন যে মানুষ আল্লাহর সাথে জিনকে শরীক করত। মানুষ আল্লাহর সাথে জিনকে শরীক করত। তো মানুষ যেভাবে আল্লাহর পূজা করত, আল্লাহর ইবাদত করত, আল্লাহর উপাসনা করত, তেমনি ভাবে আল্লাহর সাথে অন্যান্য জিন যেগুলো ছিল সেই জিনেরও মানুষ পূজা করত। এবং এই জিনের পূজাই হচ্ছে শয়তান পূজা। কারণ এমন সমস্ত জিনদেরকেই পূজা করতে হয় যারা মানুষের ক্ষতি করতে চায়, মানুষকে নানাভাবে বিপদে ফেলতে চায়, বিপদে নিয়ে যেতে চায়। এই সমস্ত যেই অশুভ শক্তি যেগুলো আছে, যেগুলো মানুষের সামনে অস্পষ্ট ছিল ওই সময়ে, তো সেগুলোকে মানুষ খুশি করার জন্য আল্লাহকে যেভাবে তারা পূজা করত, আল্লাহকে যেভাবে খুশি করা যায় এই জন্য তারা যেভাবে বিভিন্ন রকম রিচুয়াল পালন করত, সেভাবে তারা আল্লাহর সাথে বিভিন্ন রকম দেব দেবী বা বিভিন্ন রকম শয়তান, বিভিন্ন রকম জিনের পূজাও তারা করত। তো তাফসির ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে মানুষ যে আল্লাহর সাথে জিনকে শরীক করতে, মানে হচ্ছে বিপদে গিয়ে মানুষ জিনকে ডাকতো, জিনের নামে তারা কুরবানি দিত, বলি দিত, জিনের নামে তারা বিভিন্ন রকম পশু উৎসর্গ করত, তাদের কাছে সাহায্য চাইতো। এই ব্যাখ্যাগুলো আমরা তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাই। তো এখানে যে সরাসরি মানে বলি দেয়া হচ্ছে বা জবাই করা হচ্ছে বা উৎসর্গ করা হচ্ছে, তাদের কাছে সাহায্য চাওয়া হচ্ছে, এগুলো তো মূলত ইবাদতেরই একটা বিভিন্ন রূপ। এরপর আমরা কোরআনের একটা আয়াতের মধ্যে সূরা নিসার 119 নম্বর আয়াতের মধ্যে পাই যে শয়তানি বলে গিয়েছিল যে আমি নিজেকে এমন ভাবে মানুষের সামনে তুলে ধরবো যে মানুষ আমাকে ইবাদত করতে, আমার পূজা করতে মানুষ বাধ্য হয়। তো যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের চাইতে বেশি মর্যাদা দিলেন, শয়তানের উপরে প্রাধান্য দিলেন, তখন শয়তান বলেছিল, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। তো শয়তান বলেছিল যে আমি এই মানুষদেরকে আমি পথভ্রষ্ট করব, তাদেরকে আমি নানা রকম মিথ্যা আশা দেব যে আমাকে তোমরা সন্তুষ্ট করো, আমার তোমরা পূজা করো, তাহলে আমি তোমাদেরকে সবসময় ভালো রাখবো, তোমাদেরকে আমি ক্ষতির মধ্যে ফেলবো না। এরকম আমরা একটা আয়াত কোরআনের মধ্যে পাই। এবং সূরা ইয়াসিনের মধ্যে 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন যে মানুষ, তোমাদের কাছে কি আমি এই নির্দেশ পাঠাইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের উপাসনা করো না? এই শয়তান তো হচ্ছে তোমাদের স্পষ্ট একটা দুশমন। তো কোরআনের এই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারছি যে শয়তানের ইবাদত করতে আল্লাহ নিষেধ করছেন, মানে সেই সময় শয়তানের ইবাদত করা, শয়তানকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন রিচুয়াল, বিভিন্ন রকম আহ কার্যক্রম সেই সমাজের মধ্যে প্রচলিত ছিল। এবং সূরা জিনের মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে আমরা পাই, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউদুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাজাদুহুম রাহাকা। যে আরবের অনেক মানুষ এমন ছিল, যে আয়াতের মধ্যে বলা হচ্ছে যে যারা শয়তানের কাছে গিয়ে, জিনের কাছে গিয়ে তারা আশ্রয় চাইতো। এই শয়তানের কাছে গিয়ে যখন তারা আশ্রয় চাইতো, তখন শয়তানের মধ্যে, জিনের মধ্যে গর্ব অহংকার অনেক বেড়ে যেত। তো ওই সময়কার আরবদের অনেকের মধ্যে এরকম একটা বিশ্বাস ছিল যে, যেমনটা আমরা বর্তমানে হিন্দুদের মধ্যে দেখি, যে অদ্ভুত যা কিছু আছে বা বড় বড় বিশাল বিশাল যা কিছু আছে, যেগুলো আমাদের কাছে মহৎ মনে হয়, মহত্তম মনে হয়, অনেক বৃহৎ মনে হয় বা অদ্ভুত মনে হয়, এগুলো সমস্ত কিছুকে তারা দেবদেবী বানিয়ে ফেলে। তো ওই সময়কার মুশরিক আরব যারা ছিল, যারা আল্লাহর সাথে অন্যান্য দেবদেবীকে পূজা করতো, তাদের মধ্যেও এরকম একটা বিশ্বাস ছিল
বড় বড় পাহাড়, এগুলোর জন্য এক একটা জিন আছে। বড় বড় যে মরুভূমি থাকে, সেই মরুভূমির জন্য একটা জিন আছে। তো তারা যখন এই বড় কোনো পাহাড়ে যেত বা কোনো জঙ্গলের মধ্যে ঢুকতো বা যখন তারা মরুভূমির মধ্যে দিয়ে যেত, তখন তারা ওই স্থানীয় জিন যেটা আছে, যেটা তাদের বিশ্বাস ছিল, তাদেরকে তারা খুশি করার জন্য তাদের নামে তারা জিকির করত, তাদের নামে তারা বলি দিত, বা তাদের নামে তারা বিভিন্ন জিনিস তারা উৎসর্গ করত। আল্লাহ সেটাই বলছেন যে অনেক মানুষ সেই সময় জিনদেরকে খুশি করার জন্য তাদের কাছে গিয়ে তারা আশ্রয় প্রার্থনা করতো যে আমরা মানুষটা দুর্বল, তোমরা আমাদেরকে সাহায্য করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের মধ্যে একটা হাদিসের মধ্যে আছে যে লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। ওই সময় যেহেতু শয়তানকে খুশি করার জন্য বলি দেওয়ার একটা প্রচলন ছিল, যেমনটা আমাদের বর্তমান যুগেও আমরা অনেক জায়গায় দেখি। তো ওই সময় আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে একটা প্রাণীও জবাই করলো, তার উপর আল্লাহ লানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়কার সামাজিক বাস্তবতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন যে একটা প্রচলন আছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে পূজা করা হচ্ছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বন্ধ করার জন্য এমনটা বলে দিয়েছেন। ওই সময় আরেকটা ব্যাপার ছিল, বুখারী মুসলিমের মধ্যে যে হাদিসটা পাওয়া যায় যে ভবিষ্যৎ বক্তা যারা ছিল, জ্যোতিষী যারা ছিল, তারা শয়তানকে খুশি করে শয়তানকে তারা আসমানে পাঠাতো, যতদূর পর্যন্ত যাওয়া যায়। যে জায়গায় ফেরেশতারা ভবিষ্যতে কি হবে, আগামীতে তারা কি কাজ করবে, এগুলো নিয়ে তারা যখন আলোচনা করত, এই সময় জিনেরা গিয়ে চুপ করে সেই সমস্ত কথা শুনে আসতো, এবং এগুলোর সাথে আরো 10টা 20টা কথা মিলিয়ে মানুষের কাছে তারা উপস্থাপন করত। তো তিলকাল কালিমাতু ইয়াখতাতিফুহা আল জিন্নিয়ু ফায়ুকিরুহা ফি উযনি ওয়ালিহি ফায়াখলিতুনা মাআহা মিআতা কাযিবাতিন। বুখারীর মধ্যেও আছে, মুসলিমের মধ্যেও আছে হাদিসটা, যে ওই জিনেরা একটা কথা শুনে এসে ওই কাহিন যারা ছিল, যাদেরকে জ্যোতিষী বলা হয়, ওই জ্যোতিষীদের কাছে এসে একটার সাথে আরো 100টা মিথ্যা কথা মিলিয়ে মানুষের সামনে তারা উপস্থাপন করতো। তো এর মাধ্যমে তারা বোঝাতে চাইতো যে আমরা অনেক কিছু জানি, তোমরা যে ভবিষ্যৎ জানো না আমরা জানি, আমরা তোমাদের সাথে অনেক বেশি মহৎ, অনেক বেশি শক্তিশালী, এটা তারা বোঝাতে চাইতো। তো এর মাধ্যমে তারা মানুষের উপর তাদের একটা ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চাইতো, এবং এর বিনিময়ে তারা মানুষের কাছে বিভিন্ন রকম আহ বলি বা বিভিন্ন রকম উৎসর্গ তারা চেয়ে নিত। তো এ হচ্ছে শয়তান পূজার ইতিহাস, যেটা আমরা বেশ আগে দেখি। তো শয়তান পূজার ইতিহাস আধুনিক বর্তমান কালে আসলে শয়তান পূজাটা কিভাবে হচ্ছে। তো এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বা ইসলামের প্রাথমিক যুগে যে আমরা ইতিহাসগুলো বললাম, যে সেই সময় শয়তানকে খুশি করার জন্য বিভিন্ন রকম রিচুয়াল পালন করা হতো, বলি দেওয়া হতো, উৎসর্গ করা হতো, সেগুলো ইসলাম আসার পরে, দাওয়াত দেওয়ার পরে তো অনেকটা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু সেটা পুরোপুরি বন্ধ হয়নি। যেমন ভাবে শিরিক পুরোপুরি শেষ হয়নি, ইসলাম আসার আগে শিরিক কুফর অনেক বেশি ছিল, ইসলাম আসার পরে কমেছে কিন্তু নির্মূল হয়নি। তেমনি ভাবে শয়তান পূজা, যেটা আগে অনেক বেশি ব্যাপক ছিল, সেটা এখন কমেছে কিন্তু একেবারে হারিয়ে যায়নি। কিন্তু বর্তমানে আহ শয়তান পূজা যেটা, একটা হচ্ছে খুল্লাম খুল্লা ভাবে আমাদের আহ কালচারের সাথে যেটা মিশে গিয়েছে, সেটা হচ্ছে 1966 সনে চার্চ অব সেটান, যেটা আমেরিকাতে প্রতিষ্ঠা করা হয়। সেখানে অ্যান্টন লেভি নামক একজন ব্যক্তি, সে এই চার্চটা প্রতিষ্ঠা করে চার্চ অব ক্রিশ্চিয়ানিটির বিপরীতে। তো আব্রাহামিক যে সমস্ত রিলিজিয়ান আছে, যেগুলো খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, এই সমস্ত ধর্মের মধ্যেই আল্লাহকে ইবাদতের কথা বলা হয় এবং শয়তান থেকে দূরে থাকতে বলা হয়। তো এই ধর্মগুলোতে শয়তানের একটা অস্তিত্ব স্বীকার করা হয়। তো এই অ্যান্টন লেভি সে শয়তানের অস্তিত্বটাকে সে স্বীকার করে নিয়ে সে এই কথা বলতে শুরু করে যে এই ধর্মগুলোতে খোদাকে আহ ইবাদত করতে বলা হচ্ছে, আমি খোদাকে করব না, আমি ওই শয়তানের উপাসনা করব। এখানে অ্যান্টন লেভি সে শয়তানকে সে স্বীকৃতি দিয়েছে, তার অস্তিত্বকে সে স্বীকার করে নিয়েছে। স্বীকার করে নিয়ে সে একজন আস্তিক, সে মানে স্যাটানিস্ট হিসেবে সে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করেছে, এবং তার এই মতবাদের সাথে অনেক মানুষ একাত্মতা পোষণ করেছে, যেটা এখনো দেখা যায়। তারা শয়তানকে শয়তান হিসেবেই মানে,
এবং সেই শয়তানকে খুশি করার জন্য সাধারণ ধর্মগুলোর মধ্যে যে সমস্ত কাজকে নিষিদ্ধ করা হয়েছে সেগুলো তারা বেশি বেশি করে। যেমন সাধারণ ধর্মগুলোতে নিষেধ করা হয়েছে যে হত্যা করা যাবে না, তারা মানব হত্যা করে। সেখানে বলা হয়েছে যে উদ্দাম যৌনাচার করা যাবে না, তারা বাধাহীনভাবে যৌনাচারের সাথে তারা সম্পৃক্ত হয়ে থাকে। সেখানে বলা হয়েছে যে কাউকে কষ্ট দেওয়া যাবে না, তারা ইচ্ছাকৃতভাবে অন্যকে কষ্ট দেয়। এই সাধারণ এব্রাহামিক ধর্মগুলোর মধ্যে যেগুলোকে করতে নিষেধ করা হয়েছে তার বিপরীত করে তারা তাদের ধর্মের মধ্যে তারা, আমরা যেভাবে নেকি অর্জন করি তারাও তাদের ধর্মের নেকি অর্জন করে। তো এই যে আধুনিক যে আহ, অ্যান্টন লেভি যে চার্চ অফ স্যাটার্ন সে যে তৈরি করলো, এখানে সে তার শয়তানকে সে স্বীকৃতি দিয়েছে। এরপরে অল্প কিছুদিন আগে আরেকজন ব্যক্তি, তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তো সেই লোক স্যাটানিক টেম্পল এই নামে নতুন আরেকটা মতবাদ সে আহ, মানুষের সামনে প্রকাশ করে। স্যাটানিক টেম্পল সেটা হচ্ছে, সে বলে সে হচ্ছে নাস্তিক এবং তার সাথে যারা সম্পৃক্ত সবাই নাস্তিক। তারা বলে যে খোদাও কেউ নেই, শয়তানও কেউ নেই। খোদাও কেউ নেই, শয়তানও কেউ নেই, কিন্তু আমরা শয়তানের পূজা করি এই হিসাবে যে শয়তান এখানে আমাদের কাছে আমাদের মানব ধর্ম, আমাদের ব্যক্তি স্বাতন্ত্র্য, আমাদের প্রবৃত্তির একটা রূপ। আমরা শয়তানকেই মানি, শয়তানকে আমরা পূজা করি, কিন্তু শয়তানের অস্তিত্ব আমরা বিশ্বাস করি না। সবাই যেখানে খোদাকে, রবকে, গডকে, আল্লাহকে মানে, আমরা সেখানে সে আল্লাহকে মানি না। আল্লাহর বাধা দেওয়া যে নিয়ম আছে সেগুলোকে আমরা মানি না, সেগুলো বিপরীতে আমরা শয়তানকে মানি, অর্থাৎ আমরা আমাদের জীবনকে আমাদের ইচ্ছা মতো আমরা পরিচালনা করব। তো বর্তমানে সরাসরি দুটো ধারা দেখা যায় আহ, বিভিন্ন এলাকাতে, যে তারা শয়তানের পূজা করে। একটা যেটা প্রথমে বললাম, অ্যান্টন লেভি যেটা করে গিয়েছে চার্চ অফ সেটান, তারা নিজে থেকে চার্চের অধিকারী মনে করে। তারা শয়তানকে মানে এবং আল্লাহকেও মানে, কিন্তু তারা বলে আমরা যেভাবে আল্লাহকে মানে আল্লাহর অস্তিত্বকেও স্বীকার করি, শয়তানের অস্তিত্বও স্বীকার করি, কিন্তু শুধু আল্লাহকে মানি। তো তারা আল্লাহকেও বিশ্বাস করে, শয়তানকেও বিশ্বাস করে, কিন্তু তারা মানে শুধু শয়তানকে। এর বিপরীতে ইদানিং যেটা শুরু হয়েছে, স্যাটানিক টেম্পল যেটা যেটা চার্চ না, তারা বলে আমরা আল্লাহকেও বিশ্বাস করি না, শয়তানকেও বিশ্বাস করি না, কিন্তু সবাই যেহেতু আল্লাহকে মানে, আমরা আল্লাহর বিরুদ্ধে গিয়ে আমরা শয়তানকে মানি। তো এখন আমাদের বাংলাদেশেও এই শয়তান পূজা আমরা দেখতে পাই। আমরা যেগুলোকে আমরা তান্ত্রিক বলি, ওঝা বলি, অনেক জায়গায় বেদে বা বাইদ্যা বলা হয়, কুফরি কালাম বলা হয়। তো এই যে মানুষ যারা আছে তাদের কাছেও এরকম শয়তান পূজার বিভিন্ন উপকরণ পাওয়া যায়। তারা যখন বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক করে, তারা যখন জাদু করে, কুফরি কালাম করে, তারা তখন শয়তানকে খুশি করার জন্য, জিনদের দিয়ে তারা কাজ নেয়ার জন্য তারা নানা রকম অদ্ভুত কাজ করে, এমন সমস্ত কাজ করে যেগুলো সাধারণ জনসাধারণের মধ্যে বা সাধারণ সমাজের মধ্যে যেগুলো আসলে স্বীকৃত না। তারা এমন সমস্ত কাজকর্ম করে, মানব হত্যা করে বা পশু হত্যা করে বা রক্ত খায় বা নানা রকম আবর্জনা, নানা রকম মলমূত্র তারা খায় এবং উদ্দাম যৌনাচারাচারে লিপ্ত হয়। এগুলো আমাদের দেশের মধ্যেও আছে। তো এখন গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে, এই অ্যাবস্টিন ফাইলসের সাথে শয়তানের পূজার সম্পর্কটা কোন জায়গায়। তো এখানে আমরা অ্যাবস্টিনের যে পরিচয়, যেটা প্রমাণিত পরিচয়, যেটা আমরা ইতিমধ্যে জেনে এসেছি, যে সে একটা যৌন নির্যাতনকারী ব্যক্তি ছিল। সে ট্রাফিকিংয়ের সাথে সে যুক্ত ছিল এবং সে তার আশেপাশে অনেক মানুষকে সে এভাবে আহ, আহ, অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে সে সরবরাহ করত। কিন্তু যখন আমরা দেখতে পাই যে সে যে মেয়েদের উপর যৌন নির্যাতন করত, এগুলো ছিল মানে অত্যন্ত নির্মম। আমাদের সমাজেও নারী নির্যাতন ঘটে, ধর্ষণ ঘটে, কিন্তু আমাদের সমাজের বা স্বাভাবিক যে যৌন নির্যাতন আছে সেগুলো থেকে তার যৌন নির্যাতনের প্যাটার্নটা ভিন্ন রকম ছিল। বহু বছর ধরে বহু জায়গায় সংগঠিতভাবে সে যখন একেবারে টপ টায়ারের বিশেষ সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে সে যখন এরকম শিশু নির্যাতনের সাথে সম্পৃক্ত হতে থাকে, তখন মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়
যে ওই যে আমরা সাধারণ শয়তান উপাসকদেরকে দেখি যে তারা এইভাবে যৌন নির্যাতনের সাথে তারা সম্পৃক্ত হয়ে থাকে, ওই অ্যাবস্টিন এবং তার সঙ্গী সাথীদেরও যে যৌন নির্যাতন সেটাও ওই শয়তান উপাসকদের যৌন নির্যাতনের সাথে মিলে যায় কিনা, এই কারণে মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়। এবং তার যে একটা গোপনীয়তা যেটা আমরা দেখতে পাই, যে তার সেই দ্বীপের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল না, এবং স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাই অদ্ভুত অদ্ভুত সেখানে বিভিন্ন রকম স্থাপনা ছিল। তো এই যে একটা অস্পষ্টতা, এই অস্পষ্টতার কারণে মানুষের মনের মধ্যে ভয় তৈরি হয়ে গিয়েছে, এবং ভয় থেকেই মানুষ ওই অ্যাবস্টিন ফাইলের সাথে শয়তান পূজাকে একটা যোগসূত্র তৈরি করে দিয়েছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, সোশ্যাল মিডিয়া এখানে এই অ্যাবস্টিন ফাইলের সাথে শয়তান পূজাকে জুড়ে দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো সোশ্যাল মিডিয়া চলে আসলে কিভাবে, সেটা একটা অ্যালগোরিদমের মধ্যে চলে। মানুষ যখন যেটাকে বেশি দেখতে চায়, বেশি জানতে চায়, সেটাই মানুষের সামনে বেশি দেখানো হয়। তো অ্যাবস্টিন ফাইলের বিভিন্ন রকম বিশ্লেষণ আপনারা পাবেন, কিন্তু যে সমস্ত জায়গা অনেক বেশি কৌতূহল জায়গা নেওয়া হয়, অনেক বেশি ড্রামাটিক হয়, অনেক বেশি মানে উদ্ভট হয়, যেগুলো মানুষ শুনতে আরাম পায়, যেগুলো শুনতে মানুষের ভালো লাগে, এই ধরনের বিষয় যখন আহ, যে ভিডিওর মধ্যে বেশি থাকে, এগুলো বেশি মানুষের কাছে রিচ করে, এগুলো মানুষের কাছে বেশি পপুলার হয়, এগুলো বেশি ভাইরাল হয়, এবং এগুলো মানুষের কাছে বেশি ছড়িয়ে যাওয়ার কারণে মানুষ ওই অ্যাবস্টিন ফাইলের সাথে শয়তান পূজা একটা কানেকশন খুঁজে বের করে দিয়েছে। তো এখন সর্বশেষ আমরা জানবো ওই অ্যাবস্টিন ফাইল এবং শয়তান পূজার ব্যাপারে। এতক্ষণ পর্যন্ত আমরা শিখেছি, জানলাম যে শয়তান পূজার ইতিহাস জানলাম, বর্তমানে কিভাবে শয়তান পূজা চলছে সেটাও জানলাম, এবং অ্যাবস্টিন ফাইলসের সাথে এই শয়তান পূজার কানেকশনটা কিভাবে তৈরি হলো সেটাও আমরা জানলাম। তো এখন আমরা জনসাধারণ যারা আছি, যারা আমরা সরাসরি ওই আহ, কেসের সাথে আমরা তদন্তের মধ্যে জড়িত নই, আমরা বাস্তব অবস্থা জানি না, আমরা শুধুমাত্র আমাদের হাতে কিছু কাগজপত্র পাই, সোশ্যাল মিডিয়ায় কিছু আমরা বিশ্লেষণ পাই, তো আমরা এই অবস্থায় এই বিষয়টাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, ইসলাম এ ব্যাপারে কি বলে। তো ইসলাম সর্বপ্রথম যেটাকে বলে সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো অস্পষ্ট বিষয় আছে। আমরা যেমনটা বললাম একটু আগে, যে অনেকগুলো তার ব্যাপারে প্রমাণিত অভিযোগ আছে এবং অনেকগুলো অপ্রমাণিত অভিযোগ আছে। সেই অপ্রমাণিত অভিযোগগুলোর মধ্যেও এগুলো একটা, যে সে শয়তানের উপাসনার সাথে জড়িত ছিল। আমরা ইতিমধ্যে মিডিয়ায় দেখেছি যে তার কাছে কাবার যে কিসওয়া যেটা আছে, কাবার গিলাফ যেটা আছে, এই গিলাফের তিনটা অংশ তার কাছে পৌঁছানো হয়েছে। তো তার কাছে পৌঁছানো হয়েছে আমরা শুধু এতটুকুই জানি, কিন্তু সে এটা কেন নিয়েছে, কে তার কাছে পৌঁছিয়েছে, কেন পৌঁছিয়েছে, সে এটা দিয়ে কি করেছে, এগুলো আমাদের কাছে স্পষ্ট না হওয়ার কারণে, বিষয়টা আমাদের কাছে এখনো ধোঁয়াশাপূর্ণ থাকার কারণে ইসলাম আমাদেরকে বলছে যে এই ক্ষেত্রে আমরা সরাসরি বিষয়গুলোকে বিশ্বাস করতে পারবো না, এগুলো মানুষের কাছে আমরা ছড়াতে পারবো না। কারণ এখানে যদি আমরা এই কথাটা আরেকজনকে, এটা যদি আমরা ভেবে বলি যে অ্যাবস্টিন সে এই কাজগুলো করতো, আমি যদি জোর দিয়ে বলি, তাহলে তার নামে এমন একটা অ্যালিগেশন, এমন একটা অভিযোগ তার নামে চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা আমার কাছে এখনো স্পষ্ট না। আমার কাছে শুধু এতটুকুই আমার কাছে এসেছে যে তার কাছে কাবার একটা গিলাফের অংশ পৌঁছেছে। ভালো করে লক্ষ্য করি, তার কাছে কাবার গিলাফ গিয়েছে এতটুকু আমরা জানি। কিন্তু এর পরবর্তীতে যে শয়তান উপাসকদের যে একটা গুরুত্বপূর্ণ রিচুয়াল আছে, যে পবিত্র জিনিসকে অপবিত্র করতে হয়, সেটাকে অপমান করতে হয়, এই ব্যাপারটা কাবার গিলাফের সাথে ঘটেছে কিনা এটার কোনো প্রমাণ আমার কাছে না থাকার কারণে আমি তার ব্যাপারে এটা বলতে পারি না যে সে কালো জাদুর ক্ষেত্রে বা শয়তান উপাসনার ক্ষেত্রে সে ব্যবহার করেছে। কোরআনের মধ্যে যেটা এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের কাছে কেউ একটা তথ্য নিয়ে আসবে তখন তোমরা সেটাকে যাচাই করো। তো আমি যখন ফেসবুকে ঢুকলাম বা ইউটিউবে ঢুকলাম, যখনই বলা হচ্ছে সে কালো জাদুর সাথে জড়িত ছিল, বা সে সে তারা বাচ্চাদেরকে মেরে বাচ্চাদেরকে তারা খেত, এই বিষয়গুলো যখন আমরা কোনো ভিডিওর মধ্যে দেখবো, কোনো পোস্টের মধ্যে দেখবো, এগুলোকে সরাসরি বিশ্বাস করা যাবে না, আবার অবিশ্বাসও করা যাবে না।
এগুলোর অবস্থা হচ্ছে ইসলামে ইসরায়েলি রেওয়ায়তের মতো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন যে আমাদের আগে এই বনী ইসরায়েলের মধ্যে তো অনেক নবী এসেছিল, তো সেই নবীদের সাথে জড়িত অনেক ঘটনা এই ইহুদিরা আমাদের কাছে বর্ণনা করে। তো এই ঘটনাগুলোকে আমরা আসলে কিভাবে যাচাই করব? এই ঘটনাগুলোকে আমরা কি সত্য বলে মানবো নাকি সত্য বলে মানবো না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি বলেছিলেন, যে এই মূলনীতি আজকের আমাদের এই অ্যাবস্টিন ফাইলের সাথে হুবহু মিলে যায়। সেগুলো হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো ইহুদিরা যে সমস্ত ঘটনা বলে, এগুলো যদি তোমার কাছে মনে হয় যে সেগুলো ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ, তারা নবীদের ব্যাপারে যে ঘটনা বলে সেগুলো নবীদের সাথে মিলে, তাদের জন্য মানহানিকর হয় না, তাদের সম্মানের বিপরীতে যায় না, তাদের অসম্মান হয় না, এমন বিষয় যদি তারা বলে সেগুলোকে তোমরা সত্য বলে মেনে নাও। এবং যদি এমন কোনো ঘটনা তারা বলে যেগুলো নবীদের শানে যায় না, নবীদের শানের খেলাফ হয়, সেগুলোকে তোমরা মানবে না। আর যদি এমন হয় যেগুলো সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক না, আবার ইসলামের সাথে সরাসরি বিপরীত না, সরি আমি ভুল বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছিলেন যে তারা যদি এমন কোনো ঘটনা বর্ণনা করে যে ঘটনা আমিও বলি বা কোরআনের মধ্যে পাওয়া যায়, সেগুলোকে তোমরা মানবে। আর যদি এমন কোনো ঘটনা তোমরা জানো যে ঘটনাগুলো যে ঘটনাগুলো তোমাদের কোরআন এবং হাদিসের যে মূলনীতি আছে সেগুলোর সাথে মিলে না, সেগুলোকে তোমরা মানবে না। আর যদি কোনো ঘটনা এমন হয় যে ঘটনাটা আমি তোমাদেরকে বর্ণনা করিনি, কোরআনের মধ্যেও নেই, কিন্তু কোরআনের যে মূলনীতি আছে সেগুলোর বিপরীতে যায় না, এই সমস্ত বিষয়কে লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, আমরা সেগুলোকে সত্য বলেও মানব না, আমরা মিথ্যাও সেগুলোকে বলবো না। সেগুলো সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, এরকম একটা মাঝামাঝি অবস্থায় আমরা থাকবো। তো এই অ্যাবস্টিন ফাইলসের মধ্যে যে সমস্ত বিষয় আছে যেগুলো এখনো প্রমাণিত না, বিশেষ করে আমাদের আলোচ্য বিষয় ছিল শয়তান উপাসনা, যে ওই অ্যাবস্টিন, জেফ্রি অ্যাবস্টিন এবং তার সাথে সম্পৃক্ত ব্যক্তিগুলো তারা সরাসরি শয়তান উপাসনার সাথে যুক্ত কিনা, এই ব্যাপারে যেহেতু আমাদের কাছে প্রমাণিত কোনো সোর্স নেই, শুধুমাত্র আমরা কিছু নথিপত্র পাচ্ছি যেগুলো স্পষ্ট না, সেগুলোর মধ্যে অনেক অস্পষ্ট আছে। এই জন্য ইসলাম আমাদেরকে বলছে যে তোমরা যাচাই করো কোরআনের মধ্যে, এবং সেগুলো তোমাদের কাছে সত্য বলে প্রমাণিত না হওয়ার কারণে সেগুলোকে তোমরা সত্যও বলো না এবং সেগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দেও না, এ কারণে যে হতে পারে ভবিষ্যতে তদন্তের মাধ্যমে সেটা প্রকাশ পেয়ে যাবে যে আসলে তারা এরকম স্যাটানিক কোনো রিচুয়ালের সাথে তারা সম্পৃক্ত ছিল। তো এপস্টিন ফাইলসের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এখানে যেগুলো অপরাধ হিসেবে প্রমাণিত হয়েছে সেগুলোকে অপরাধ বলো, যারা ভিকটিম আসে তাদের পক্ষে দাঁড়াও, কিন্তু যে সমস্ত জিনিস এখনো প্রমাণিত হয়নি, প্রমাণ ছাড়া কাউকে কোনো একটা কাল্টের সদস্য বা আহ, তারা নানা রকম স্যাটানিক রিচুয়ালের সাথে সম্পৃক্ত ছিল, এরকম এরকম কোনো বিশ্বাস তোমরা পোষণ করো না। এটা হচ্ছে ইসলামের মূল নীতি এই ঘটনার ব্যাপারে। তো এখন সর্বশেষ আমরা এটা আমরা খেয়াল করি যে এই যে স্যাটানিক রিচুয়াল বা শয়তানের উপাসনা, এটা তো আমরা সবসময় আসলে মনে করি যে হয়তো অদ্ভুত কিছু কাজ করতে হবে, আগুন জ্বালিয়ে রক্ত দিয়ে হয়তো শয়তানের নাম জপতে হবে, আমরা এরকমটা মনে করি যে শয়তানের উপাসনা হচ্ছে হয়তো অদ্ভুত কোনো কাজ। কিন্তু আসলে আমরা সাধারণ মানুষেরা, আমরাও যে আসলে যখন ইবাদত করি না, যখন আমরা ইসলামের যে বিধিবিধান আছে সেগুলোকে যখন আমরা মানি না, তখনও যে আমরা আসলে প্রকারান্তরে আমরা যে আসলে আহ, পরোক্ষভাবে শয়তানের যে পূজা করছি সেটা আসলে আমরা খেয়াল করি না। যখন আমাকে নামাজ পড়তে বলা হচ্ছে, আমি যখন নামাজ পড়ি না, তার মানে আমি এখানে আল্লাহকে বাদ দিয়ে শয়তান যে আমার মনের মধ্যে গেড়ে বসে আছে যে নামাজ পড়ো না, তাকে আমি প্রাধান্য দিচ্ছি। তো আমি হয়তো মনে করছি যে আমি হয়তো শুধু একটা আহ ইসলামের বিধানই মানছি না, কিন্তু এটা যে প্রকারান্তরে শয়তানকে মানা হচ্ছে, শয়তানকে প্রাধান্য দেওয়া হচ্ছে, শয়তানকে পূজা করা হচ্ছে, এটা আমরা খেয়াল করছি না। যখনই আমি ইসলামে কোনো একটা বিধানকে মানছি না, এর মানে আমি আসলে শয়তানকে আমি শক্তিশালী করছি। ওই শয়তান যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে এসেছে যে আমি অধিকাংশ মানুষের পথভ্রষ্ট করব, ওই শয়তানের সেই যে দাবি, সেই দাবিকে আমি শক্তিশালী করছি। শয়তানের যে দাবি সেটাকে আমি বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি সাহায্য করছি। এবং এই যে আমরা ক্ষমতাবানদের ব্যাপারে নানা রকম থিওরি, নানা রকম আজগুবি কথাবার্তা আমরা মুগ্ধ হয়ে শুনি, নানা রকম বিশ্লেষণ আমরা শুনি,
তো তারা তো নানা রকম অপরাধ করছে আমরা দেখছি, কিন্তু এই যে আমি একটা সাধারণ মানুষ, আমি যে তাদের মতো ক্ষমতাবান হলে আমি যে সেই ক্ষমতার অপব্যবহার করতাম না, আমি যে তাদের মতো পাপ করতাম না, এর জন্য আমার কোনো প্রস্তুতি আছে কিনা? হতে পারে আমি সামনের দিনে হয়তো আমিও তাদের মতো বড় কেউ একজন হয়ে গেলাম। তো আমি তাদের জায়গায় গেলে, আমি একজন বড় পদে গেলে, আমি যে তাদের মতো হয়ে যাব না এই জন্য আমার আধ্যাত্মিক কোনো আমার প্রস্তুতি আছে কিনা, আমার রুহানি শক্তিটা এখন এত প্রবল হয়েছে কিনা যে আমি আমার নিজেকে নানা রকম গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারবো, এগুলো আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে। যে ক্ষমতাবানেরা তারাই শুধু খারাপ, আমরা ভালো মানুষ, ব্যাপারটা ভেবে চিন্তা করা যাবে না। তারা ওয়ার্ল্ড ওয়াইড তারা ক্ষমতার অধিকারী, তারা সেই লেভেলে তারা খারাপ কাজ করছে। তো আমি নিজেকে চিন্তা করি, আমার যেই ছোট্ট গণ্ডি আছে, আমার যে ব্যক্তিগত পরিসর, আমার যে পারিবারিক পরিসর, আমার যে সামাজিক পরিসর, এর মধ্যে আমি আমার পরিসরকে আমি নিরাপদ রেখেছি কিনা, নাকি তাদের মধ্যেও আমি নানা রকম আহ ইসলামী ভাবধারার বিরুদ্ধে গিয়ে নানা রকম আমি আকীদা তাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিনা, বা নানা রকম অন ইসলামিক কাজকর্মের দিকে আমি তাদেরকে ধাবিত করছি কিনা। এই জন্য আমরা সবাই খেয়াল করি যে ওই বিগ ফিশদের কি হবে না হবে সেটা তো আমরা জানি না। আমরা সবার আগে আমাদের নিজেদেরকে যাচাই করি, নিজেদের মধ্যে ঈমান এবং ইসলামকে নিয়ে আসি, নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখি, অতীতের গুনাহের জন্য তওবা করি, এবং ভবিষ্যতে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এই জন্য আল্লাহ রবুল্লা আলমীর কাছে আমরা বেশি থেকে বেশি দোয়া করি। আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, এবং এই যে অ্যাবস্ট্রিন ফাইল যেটা আছে, এর মধ্যে যারা ভিকটিম যারা হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহায়তা করুন, এবং ভবিষ্যতে কেউ যেন এরকম নির্যাতনের শিকার না হয়। এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে সহি সালামতে নিরাপদে থাকার তৌফিক দান করুন। এখন আমি এই বিষয়ে প্রশ্ন নিব যে আমাদের যে আলোচনা করলাম প্রায় ঘন্টা ব্যাপী, এই বিষয়ে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। কোনো ভাই যদি থাকেন আপনি চাইলে এখানে অডিওতে প্রশ্ন করতে পারেন, আর কোনো বোন থাকলে আপনি চাইলে এখানে চ্যাট বক্সে লিখে দিতে পারেন। আচ্ছা, অনেকে এই বিষয়ের সাথে মিল রেখে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন। সব দেশে, গরিব দেশে ভ্যাকসিন পাঠানো হয়, এগুলোর পিছনে হয়তো এমন কোনো উৎস আছে। এই ব্যাপারে শরীর দৃষ্টিকোণ থেকে ভ্যাকসিন ব্যবহার আমাদের অবস্থান কেমন হওয়া উচিত? আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে ভ্যাকসিনের ব্যাপারে আমরা নানা রকম যে কথাবার্তা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে পাই, যেগুলোকে কেউ কেউ কনস্পিরেসি থিওরি বলেন। তো এই ভ্যাকসিনের ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? তো এখন ভ্যাকসিন যারা বানিয়েছে, তারা যখন বানিয়েছে আমি সেখানে উপস্থিত ছিলাম না। তো আমি মূলত, আমরা জনসাধারণ আমরা জানি না যে সেটা আসলে কিভাবে তৈরি হয়েছে, সেগুলোর পিছনে উদ্দেশ্য কি আমরা জানি না। কিন্তু যখন এগুলোকে আমাদের সমাজে দেওয়া হয়, যে সমস্ত বড় বড় স্বাস্থ্য সংস্থা যারা আছে তারা যখন এগুলোকে অনুমোদন করে, তো তাদের রেপুটেশনের ভিত্তিতে আমরা ধরে নিতে পারি যে এগুলো ভালো জিনিস। ভালো জিনিস না হলে তারা আমাদেরকে দিত না, এটা আমরা বিশ্বাস করতে পারি। কারণ এর বিপরীতে যে সমস্ত কথাবার্তা বলা হয়, যে ভ্যাকসিনের মাধ্যমে মানুষকে দুর্বল করে ফেলা হচ্ছে, তাদেরকে শারীরিকভাবে আহ, অক্ষম করে ফেলা হচ্ছে, এই যে বিভিন্ন রকম অভিযোগ করা হচ্ছে, এগুলো মৌলিকভাবে এগুলো উড়ো কথা। শরীয়ত এখানে ভ্যাকসিনের ব্যাপারে, সুনির্দিষ্ট কোনো ভ্যাকসিনের ব্যাপারে আমি বলছি না, মৌলিকভাবে বলছি। আমরা ভ্যাকসিনের জন্য যে সমস্ত টিকা দিয়ে থাকি,
ছোটবেলায় বাচ্চাদেরকে যেগুলো দেওয়া হয়, এগুলো যেহেতু এখনো সেভাবে প্রমাণিত না যে এগুলো মানুষের জন্য ক্ষতিকর, মানুষকে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বা হাবিজাবি বিভিন্ন রকম কথাবার্তা যে শোনা যায়, এগুলো এখনো প্রমাণিত না হওয়ার কারণে উলামায়ে কেরাম এখনো এই ফতোয়াই দিয়ে থাকেন যে ভ্যাকসিন যেগুলো আসবে এগুলো যদি আমার দিতে মনে চায় আমি দিতে পারি, এবং না দিলে ওই ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। ইসলাম এটাই বলে, দেওয়ারও সুযোগ আছে, না দেওয়ারও সুযোগ আছে, এতে কোনো রকম অসুবিধা নেই। আচ্ছা, আহ, তো একজন প্রশ্ন করেছেন যে যদি কেউ তার পরিচিত কোনো ব্যক্তির ফোনের মধ্যে বা তার আচরণের মধ্যে যদি ভিন্ন রকম কোনো কিছুর গন্ধ পান, যেমন কোনো স্বামী বা স্ত্রী যদি মনে করেন যে তার সঙ্গী পরকীয়ার মধ্যে আসক্ত হয়ে আছে বা ভিন্ন দিকে তার মনোযোগ আছে, বা কোনো এক বইয়ের মধ্যে ডুবে থাকে বা খেলাধুলার মধ্যে মনোযোগ থাকে, অর্থাৎ কারো একটা আচার আচরণের মধ্যে আপনি যদি কোনো একটা অপরাধের আভাস পান, তখন এক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে কি আমরা সেখানে এমনিতেই থেমে যাব, নাকি তাকে কিছু বলবো, নাকি তদন্ত করব? এই ব্যাপারে আমরা কোরআনে আয়াত যেটা পেলাম, যখন তোমাদের কাছে কোনো একটা তথ্য আসবে ফাতা বাইয়ানো, তখন তোমরা সেটাকে যাচাই করো। তো যদি আমি কারো ব্যাপারে এরকম একটা আমার মনের মধ্যে সন্দেহ তৈরি হয় যে সে কোনো একটা অপরাধের সাথে সম্পৃক্ত আছে, তাহলে সর্বপ্রথম আমার যদি সুযোগ থাকে, আমার যদি ওই ক্ষমতাটুকু থাকে, তাহলে আমি নিজে ব্যাপারটা যাচাই করব। হোক সেটা স্বামীর ফোনের মধ্যে আমি দেখেছি বা স্ত্রীর ফোনের মধ্যে দেখেছি, আমি সঙ্গে সঙ্গে, যেহেতু আমার কাছে ব্যাপারটা এখনো প্রমাণিত না, এই জন্য সঙ্গে সঙ্গে তাকে দোষারোপ করার কোনো সুযোগ নেই, ইসলামে এই অধিকার আমাকে দেয়নি। বরং আমাকে যেটা করতে হবে, আমাকে সময় নিয়ে জিনিসটা ভাবতে হবে, যাচাই করতে হবে, তাকে আরো ভালো করে খেয়াল করতে হবে সে আসলেই এই ধরনের ভুলের সাথে অপরাধের সাথে সম্পৃক্ত আছে কিনা। শুধুমাত্র কোনো একটা ক্লু পেলেই, প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত কাউকে সরাসরি এভাবে ধরা যাবে না যে তুমি এই কাজের সাথে জড়িত, তুমি এটা স্বীকার করো। এটা যেভাবে একজন স্বামী স্ত্রীকে বলতে পারবেন না, স্ত্রীও স্বামীকে বলতে পারবে না, একজন শিক্ষকও ছাত্রকে এটা বলতে পারবে না, বা পিতামাতাও তাদের সন্তানদেরকে শুধুমাত্র একটা অস্পষ্ট কোনো একটা আলামতের কারণে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাদেরকে অপরাধী হিসেবে তার সাথে শাসন করতে পারবেন না। আচ্ছা, অপবিজ্ঞান যে বিষয়টা, অপবিজ্ঞান হচ্ছে যেগুলোকে বিজ্ঞান, মানে আমাদের প্রচলিত যে বিজ্ঞান যেগুলো আছে, এই বিজ্ঞান যেটাকে বিজ্ঞান হিসেবে মানে না, সেটাকেই তারা মূলত অপবিজ্ঞান বলে থাকে। তো আসলে এগুলো অস্পষ্ট বিষয়। ধরুন আমরা যেগুলোকে বিজ্ঞান হিসেবে জানি, এগুলো কারো কারো কাছে অপবিজ্ঞান। আবার যেগুলোকে আমাদের প্রচলিত বিজ্ঞানীরা অপবিজ্ঞান বলে থাকেন, এগুলো কারো কারো কাছে বিজ্ঞান। তো এখানে আমাদেরকে যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে, যদি সেগুলো সায়েন্টিফিক বিষয় হয়, তখন সায়েন্টিস্টরা যেগুলো বলে, প্রতিটা ক্ষেত্রের মধ্যেই আরবিতে একটা কথা আছে যে লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিছু যোগ্য মানুষ থাকে। তো যেই বিষয়ে আমার মনের মধ্যে প্রশ্ন তৈরি হবে এটা কি বিজ্ঞান নাকি অপবিজ্ঞান, তখন ওই শাস্ত্রের মধ্যে, ওই জায়গার মধ্যে দক্ষ যিনি আছেন, যিনি পারদর্শী আছেন, যিনি জ্ঞানী আছেন, তার সাথে আমি যোগাযোগ করব যে এই বিষয়টা আসলেই সত্য কি মিথ্যা। আর যদি সেটা সরাসরি আমাদের ধর্মের সাথে সম্পৃক্ত হয়, তখন সেক্ষেত্রে ধর্মীয় পণ্ডিত যারা আছে, আলেম উলামা যারা আছে, তাদের সাথে আমরা আহ, যোগাযোগ করব। যেমন আহ, যে বিবর্তনবাদ যেটা পড়ানো হয়, বিবর্তন তত্ত্ব যেটা পড়ানো হয়, এটা তো আমাদের প্রচলিত বিজ্ঞানেরই অংশ। কিন্তু আমাদের ধর্মীয় পরিমণ্ডলে যারা আছে, আমরা যারা ধর্মকে বিশ্বাস করি, তারা এটাকে অববিজ্ঞান হিসাবে মানি। এবং আমরা এমন অনেক কিছুকে বিশ্বাস করি যেগুলোকে ওই যারা মানে বিবর্তনবাদী যারা বিশ্বাসী, তারা সেগুলোকে অববিজ্ঞান মনে করে। তো এই বিজ্ঞানের বিষয়টা যেহেতু এটা সরাসরি ধর্মের সাথে সম্পর্কিত বিষয়, ধর্মের সাথে সাংঘর্ষিক একটা বিষয়, এই জন্য আমাকে ওই বিষয়টা বোঝার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে ধর্মীয় কারোর সাথে যোগাযোগ করতে হবে। আর যদি ব্যাপারটা এরকম হয়, যেমন একটু আগে ভ্যাকসিনের ব্যাপারে একটা প্রশ্ন এসেছিল যে এগুলোর ব্যাপারেও নানা রকম তত্ত্ব সমাজের মধ্যে প্রচলিত আছে, তো ওই ভ্যাকসিনের ক্ষেত্রে আমাকে যেতে হবে ডাক্তারের কাছে, আমার আশেপাশে যিনি পরিচিত
নির্ভরযোগ্য ডাক্তার যিনি আছেন তার কাছে যেতে হবে যে এই যে ভ্যাকসিন আমরা দেই এগুলো বাস্তবতা কি, এগুলো দিলে কি আমার লাভ হবে না ক্ষতি হবে। তো তিনি যদি এগুলোকে দেওয়ার উপযুক্ত মনে করেন, তিনি যদি এটাকে আহ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না বলে থাকেন, উপকারী যদি বলে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেব আমি নিব কি নিব না। মোট কথা হচ্ছে, অপবিজ্ঞান বা বিজ্ঞান বলতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিছু নাই, যেগুলো একান্তই দুনিয়াবী বিষয়। এগুলো ওই নির্দিষ্ট ফোনের ক্ষেত্রে, নির্দিষ্ট এলমের ক্ষেত্রে, শাস্ত্রের ক্ষেত্রে যিনি প্রাজ্ঞ আছেন, পারদর্শী আছেন, তার কাছ থেকে জেনে নিতে হবে। আর ধর্মীয় যদি কোনো বিষয় হয় তখন সেক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে যারা পারদর্শী আছেন, আলেম উলামা আছেন, তাদের কাছে জেনে নিতে হবে। আচ্ছা, তাহলে সম্ভবত আমাদের আর কোনো প্রশ্ন নেই। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। ইনশাল্লাহ সামনের রবিবারে আপনাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, দিনের উপর ইস্তিকামত রাখুন, ঈমান এবং আমলের সাথে চলার তৌফিক দান করুন, সিহাত এবং আফিয়াতের সাথে বাকি জীবনটুকু কাটানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।